আমার নানির বিয়ে হয়েছিল 15 বছরে। নানা আমার 15 পারা কোরআন শরীফ খতম দিয়েছিল। কিছুদিন পর নানির একটি ছেলে হয়। ছেলের নাম রাখে স্বাধীন। নানা রেল স্টেশনে কাজ করত। তার কয়েক বছর পর নানির আরো একটি ছেলে হলো, নাম মতিন। আবার কয়েক বছর পর ছেলে হলো, তার নাম রাখলো গনি। তার কয়েক বছর পরে নানা হঠাৎ করে অফিসে যায়, কিন্তু সে আর বাড়িতে ফিরে আসেনি। কে এখন তাকে শত্রুতা করে মেরে ফেলেছে, কিন্তু সে তার খবরও পায়নি। নানি হয়ে গেল বিধবা। এতগুলো সন্তান। নানির আরেকটা মেয়েও হয়েছিল, নাম রেখেছিল মেহেরুন। মোট ছেলে মেয়ে ছিল 4 জন, স্বাধীন, যতীন, গনি এবং মেহেরুন। যখন তাদের বাবার খোঁজ মেলেনি, তাহলে নানির ধরেই নিল যে নানা আর নেই পৃথিবীতে। বাবা যখন মারা যায় তখন স্বাধীনের বয়স ছিল 11 বছর, এবং সে তার যে ছোট বোনটা ছিল তার বছর ছিল 5 বছর। নানি ম্যাট্রিক পাশ করেছে সে সময়কার। তখন নানি উপায় না পেয়ে তিনি প্রাইভেট পড়ানো ধরল। প্রাইভেটে মাস গেলে পেত 15 টাকা। অনেক ছাত্রছাত্রী পড়াতো নানি। দিনে 15টি ব্যাচ পড়াতো ছাত্রছাত্রীদের। একটি ব্যাচে থাকতো 15-20 জন। আর তখন জিনিসের দামও কম ছিল। তিনি এভাবেই কষ্ট করে তার পরিবার চালিয়ে নিত। স্বাধীন স্বাধীন ছেলেটি ছিল খুব দুষ্টু। সবসময় মার্বেল খেলতো, ডাঙ্গুলি খেলতো, ছুটে বেড়াতো। তার পড়ার উপরে কোনো মনই ছিল না। সবসময় ক্রিকেট নইলে মার্বেল অথবা ঘুড়ি ওড়ানো, এগুলো নিয়েই সে ব্যস্ত থাকতো। নানি বকাবকি করতো, কিন্তু তবুও শুনতো না। ভালো হয় না, ভালো হয় না, চেষ্টা তো করে। একদিন স্বাধীন গর্ত থেকে একটি সাপ বের করে খেলা দেখাচ্ছে। স্বাধীনের ছিল খুব সাহস। তো একটি ছেলে এসে নানিকে বলে দেয়। তখন নানির খুব খারাপ লাগে। তারপর নানি ভাবলো, অনেক তো মারলাম, এবার ওকে একটু লজ্জা দিই, তাহলে যদি সে বদলায়। তখন নানি স্বাধীনকে উলঙ্গ করে গাছে বেঁধে রেখেছিল। আর যারা পাশ দিয়ে যাচ্ছিল বিভিন্ন কাজে, তারা বলছিল, কিরে স্বাধীন, তুই উলঙ্গ কেন? তোর লজ্জা নেই বুঝি? আরো কত রকম কথা। তখন থেকে স্বাধীন ছেলেটি খুব ভালো হয়ে গেল। তখন থেকে সে মাকে ভয় করতে লাগলো। আস্তে আস্তে লেখাপড়া করতে লাগলো ভালো করে। আর এটা বলা হয়নি, তার বাবার রেলের চাকরিটা সে নিয়েছিল। আর এখন সে লেখাপড়া করে রেলের বড় একটা পোস্টে চাকরি করছে। এখন স্বাধীন মামার মায়ের মতোই রাগ এবং বাঘের মতো দেখতে। কিন্তু মামা লেখাপড়ার ফাঁকে ফাঁকে সময় পেলেই ক্রিকেট খেলতো, কারণ ক্রিকেটের প্রতি তার একটা ভীষণ নেশা ছিল। স্বাধীন মামা তার প্রতিটি পরীক্ষায় প্রথম হয়। সে এখন বিয়ে করে তার 3টা ছেলে। সে এখন রেলের অফিসার। 3 ছেলের নাম হচ্ছে শরণ, অনিক, তানিম। শরণ ছেলেটা খুব ভালো, সেও বাবার মতো কোরআন পড়তে পারে। শরণ কিছুদিন আগেই রাজশাহীর বুয়েটে পড়াশোনা শেষ করেছে। সে এখন একটা ইঞ্জিনিয়ারিং ফার্মে ইন্টার্ন করছে। অনিকও মেধাবী ছাত্র। অনিক ডাক্তার লাইনে পড়াশোনা করছে ঢাকায়, প্রায় শেষের দিকেই। অনিকও কোরআন শরীফ পড়তে পারে। অনিকের একটি অভ্যাস, সে ছোট হেঁটে বেরিয়ে পড়া। ইন্টারেস্টিং একটা ব্যাপার। সে বলে টেবিলে বেশিক্ষণ থাকলে ঘুম চলে আসে। সে ছোটবেলায় এমনভাবে পড়তো, আর ছোটবেলায় গুনগুন করে পড়তো। তো একদিন তার দাদি বলছে, তুমি গুনগুন করে পড়ছো কেন? তখন অনিক দাদিকে বলল, তুমি কি বেশি জানো? তখন অনিক বলল তার বাবাকে, বাবা আমাকে দাদি বকেছে। তখন স্বাধীন বলল, কেন বকেছে? তখন অনিক বলল, আমি গুনগুন করে পড়ছি তাই। স্বাধীন বলল, গুনগুন করে পড়ো না। অনিক বলল, দাদি কি বেশি জানে? আর স্বাধীন ওকে মারার জন্য থাপ্পড় তোলে আর বলে, দাদির কাছে ক্ষমা চাও। তখন ছোট মানুষ ক্ষমা চেয়েছে, ক্ষমা করে দিয়েছে। তানিম এখন 7ম শ্রেণীতে পড়ছে। তারও জীবন উন্নতি হবে, কারণ তার মা বাবা শাসনের দারুণ মূল্য। ওইও গড়ে উঠবে শিক্ষিত। আচ্ছা যাই হোক, স্বাধীনের চ্যাপ্টার শেষ। এবার আমরা মতিনের গল্পে ফিরি। নানির মেজ ছেলে মতিন, সে এখন বিডিআরের বড় পোস্টে চাকরি করছে। নানির মেজ ছেলেটিরও সব গুণ ভালো, কিন্তু এমন একটি মেয়ের সাথে বিয়ে দিয়েছে, সে একদম ডাইনির মতো। নানিকে যা তা ভাষায় গালি দেয়। মতিনের বউ খুব বিপজ্জনক এক মেয়ে। তবে মতিনও খুব ভালো কোরআন শরীফ পড়তে পারে। মতিনের ছেলে মেয়ে তিনটি, রেজাউল এবং শাপলা। গনি ছিল সায়েন্সের ছাত্র, মেধা ছিল খুব ভালো। গনিও কোরআন শরীফ ভালো পড়তে পারে। অর্থাৎ নানির সন্তানদের, মানে আমার মামাদের সবগুলোকেই ইসলামী শিক্ষা নানি চেষ্টা করেছে এবং দিয়েছে আলহামদুলিল্লাহ। যখন গনি কোরআন শরীফ পড়তো, তখন আশেপাশের মানুষের জান ভরে যেত। এত সুন্দর কোরআন শরীফ পড়তো, তার কোরআন শরীফ সবাই শুনতো। গনির মাথায় পড়া খুব তাড়াতাড়ি ক্যাচ করতো, কিন্তু
কথিত ছিল যে ডাইনি অর্থাৎ মেজ সন্তান মতিনের স্ত্রী গনিকে গুণ তাবিজ করে পাগল করে দিয়েছে। তবুও যে পাগল তাও কাউকে জ্বালাই না, খুব ভালো। গনির এখনো বিয়ে হয়নি, এখন গনি তার মায়ের সাথে থাকে, তার মায়ের বয়স 80 বছর হয়েছে, তাও সে বেঁচে আছে। গনির মা মারা গেলে গনি যাবে স্বাধীনের কাছে। শেষমেশ মেহেরুন খুব ভালো মেয়ে, ম্যাট্রিক পাশ করে বিয়ে হয়ে গেছে। স্বামী কৃষিকাজ করে, কিন্তু স্বামীর অনেক বিঘা জমি রয়েছে, স্বামী সবসময় মায়ের কথা মানে। কিন্তু মেহেরুনের শাশুড়ি হালকা ভালো আর কিছুটা খারাপ, মানে কিছুটা ভালো কিছুটা খারাপ। মেহেরুনের 3 মেয়ে, আখি, রাখি এবং শ্রাবণী। আখি ও রাখি যমজ বোন, তাদের খুব মিল, দুজনেই ক্লাস 10-এ পড়ে। আখি রাখিও কোরআন শরীফ পড়তে পারে, শ্রাবণী ক্লাস 2-এ পড়ে। নানি জীবনে অনেক জায়গায় গেছে, এমনকি ভারতের মুর্শিদাবাদ গেছে, মুর্শিদাবাদে হাজারদুয়ারি দেখতে গিয়েছে। ওখানে প্রাচীন যুগের রাজাদের ঐতিহ্য রয়েছে। হাজারদুয়ারি একটি মিস্ত্রি করেছে, এমন ভাবে করেছে যে পৃথিবীর কোনো মিস্ত্রি করতে পারবে না। ওখানে রাজার সুইমিং পুল এবং রাজার বাঘ বিভিন্ন কিছু রাখতো। হাজারদুয়ারি দেখতে লাগে প্রায় 1 সপ্তাহ, তাহলে চিন্তা করেন কত বড়। নানি বাংলাদেশের বগুড়া, নেত্রকোনা, রাজশাহী, পাবনা আরো অনেক জায়গায় গেছে। সব জায়গায় গেছে ট্রেনে, বিনা টাকায় গেছে, কারণ তার বড় ছেলে স্বাধীন রেলে চাকরি করত। স্বাধীনের পাশে সব জায়গা ঘুরতে পারত। আর ভারত বর্ডার দিয়ে যেত, বর্ডারে বিভিন্ন সহজ ছিল আর কি, আমরা জানি। দেখা যাচ্ছে তার 14 গোষ্ঠীকে চেনে বর্ডারে। নানির মায়ের বাড়ি ভারত, তাই তার ভারতের প্রতি এত টান ছিল। তাই নানির এই কঠোর পরিশ্রমের পর তিনি একটা দীর্ঘমেয়াদী সুখ পেয়েছিলেন, একটা সুন্দর পরিবার গঠন করেছিলেন। সে এখন গর্বিত মা। এ ছিল ঘটনাটা উল্লেখ করছি এখন 2025 সালে এসে, কিন্তু আমার লেখা ছিল 2013 সালে। এবং বর্তমানে নানি আর বেঁচে নেই, তার ছোট মেয়ে মেহেরুনও আর বেঁচে নেই। সে ভেতরে ভেতরে রোগাক্রান্ত হয়ে মারা গেছেন। এবং গনি এখনো সে পাগল হয়েই ঘুরে বেড়াচ্ছে। এখনো যদি যশোরের স্টেশনে যাওয়া যায়, দেখা যাবে গনি নামে এক পাগল আছেই। এখন স্বাধীন বড় ভাই ওর ভরণ পোষণ হয়তো দেয়, খরচ দেয়, হয়তো সাথে নিতে চায়, কিন্তু সে স্বভাবতই সে পাগল হয়ে গিয়েছে, তুলনামূলক আগের থেকে আরো খারাপ পরিণতির দিকে গিয়েছে। এই ছিল ঘটনা। আপনাদের কেমন লাগলো এই ঘটনাটা? আমি খুব সুন্দর করে লিখেছিলাম সেই 2013 সালে। খুব ভালো লেগেছিল নানির মুখ থেকে গল্পগুলো শোনা। তো নানিকে অনেক মিস করি। নানি অনেক সুন্দর একজন মানুষ ছিল, একজন ঠোঁটকাটা মানুষ ছিল, প্রতিবাদী মানুষ ছিল। খুব ভালো লাগতো নানির সাথে গল্প করতে। নানি মানে 80 বছর বয়সেও টনটনে কথাবার্তা ছিল এবং ভালো লাগতো নানির মুখের গল্পগুলো। সারা জীবন বেঁচে থাক আমার মাধ্যমে, আমিও হয়তো কাউকে শোনাবো, সে মনে রাখবে। সো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ যেন নানিকেও ভালো রাখে পরকালে এবং তার মেয়েকেও ভালো রাখে। আর যারা বেঁচে আছে তারাও যেন অনেক অনেক ভালো থাকে। দোয়া করি সকলের জন্য। আসসালামু আলাইকুম।